স্বাস্থ্য ভবনের সামনে ধর্নার সপ্তম দিন শনিবার কালীঘাটে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে জুনিয়র ডাক্তারদের বৈঠক ভেস্তে যাওয়ার পর থেকেই আরজিকর আন্দোলন কোন পথে মোড় নেয় সেই আলোচনা ইতিমধ্যে শুরু হয়েছে। জুনিয়র ডাক্তাররা রবিবারও অবস্থান তোলার ব্যাপারে কোনো ইঙ্গিত দেননি, বরং আন্দোলনের ঝাঁজ বৃদ্ধির কথা শোনা গিয়েছে আন্দোলনকারীদের মুখে। মঙ্গলবার সুপ্রিম কোর্টে আরজিকর মামলার শুনানি রয়েছে। এখন দেখার শুনানির আগে জুনিয়র ডাক্তারদের তরফে কোনো নতুন কর্মসূচি ঘোষণা হয় কিনা। আজ সকাল থেকে এখনো পর্যন্ত ধর্নাস্থলে ছবিটা ঠিক কেমন রয়েছে আমরা জানার চেষ্টা করব। কথা বলবো, আমাদের সঙ্গে অয়ন রয়েছেন, আমাদের প্রতিনিধি সরাসরি। অয়ন, খানিকক্ষণ আগে তোমার সঙ্গে কথা হচ্ছিল, তুমি জানাচ্ছিলে যে আন্দোলনের স্পিরিট এতটুকু কমেনি, বরং ধার আরও বেড়েছে, জোরালো হয়েছে আরও কণ্ঠস্বর। কারণ এই মুহূর্তে জুনিয়র ডাক্তারদের পাশে সর্বস্তরের মানুষজন, তারাও একই সুরে বলছেন উই ওয়ান্ট জাস্টিস। এবং কালকের দিনটা অয়ন খুব গুরুত্বপূর্ণ, সুপ্রিম কোর্টে হিয়ারিং রয়েছে। তার আগে আজকে জুনিয়র ডাক্তাররা কি বলছেন? তার আগে একটা ছবি দেখাবো। মাথার উপর আকাশ ভাঙা মুষলধারে বৃষ্টির জেরে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি একাধিক ছাউনি। এই ছাউনিগুলো দেখো কিভাবে ভেঙে গেছে। দমকা হাওয়ার দাপটে একদিকে ছাউনিগুলো ভেঙে যাচ্ছে এবং তারপরেই পাশের ছাউনিতে আশ্রয় নেওয়া হচ্ছে। সেখানে কিন্তু একইভাবে স্লোগানিং চলছে। এই যে আন্দোলনের স্পিরিট, যে স্পিরিটের কথা বারবার বলছি, দেখাচ্ছি ছবির মাধ্যমে, এই স্পিরিটে কিন্তু যত বৃষ্টি পড়ছে মাথার উপর আকাশ ভেঙে, ততই কিন্তু এখানে ভিড় বাড়ছে। একদম সকাল অর্থাৎ রাত পর্যন্ত যারা এখানে ছিলেন, তারা সকালে কিছুক্ষণের জন্য বাড়ি গিয়েছিলেন, তারা আবার চলে এসেছেন এখানে। অর্থাৎ কোনো না কোনোভাবে অন্তত পক্ষে 50 থেকে 60 জন আন্দোলনকারী এখানে অবশ্যই থাকছেন এবং তারা তাদের মতো করে এই মুহূর্তে এখানে স্লোগানিং করছেন। এবং যারা এখানে এদের সঙ্গে রয়েছেন এবং একযোগে স্লোগানিং করছেন, তারা অনেকে কিন্তু মেডিকেল ফ্র্যাটার্নিটির মানুষ নন। তারা সম্পূর্ণ ভিন্ন পেশার এবং ভিন্ন জায়গা থেকে আসা মানুষ। তারাও কিন্তু এখানে একইভাবে আন্দোলনে সামিল হয়েছেন, শরিক হয়েছেন। এতদিন পর্যন্ত এদের অনেককে আমরা দেখেছিলাম বিভিন্ন লজিস্টিক দিয়ে আন্দোলনের প্রতি সহমর্মিতা পোষণ করতে। কেউ খাবার দিয়েছেন, কেউ সকালে চা টিফিন ব্রেকফাস্ট দিয়েছেন, কেউ ডিনার দিয়েছেন, কেউ মাথার উপর নিজের উদ্যোগে ত্রিপল টাঙিয়ে দিয়েছেন। কিন্তু এদের মধ্যে অনেকে সক্রিয়ভাবে স্লোগানিং করছেন, সেই ছবিও কিন্তু আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি এবং তোমার মাধ্যমে দেখাচ্ছি জি 24 ঘন্টার দর্শকদের। একদমই অয়ন, যেখানে আমরা ছিলাম অর্থাৎ শনিবারের পর থেকে এখনো পর্যন্ত কোনো তরফ থেকে কোনো রকম বার্তা যায়নি। আমরা দেখেছিলাম যে শনিবার দিন সকাল গড়িয়ে অবশ্য দুপুরের দিকে, কারণ 1টা বাজার খানিকক্ষণ আগে মমতা বন্দ্যোপাধ্যায় স্বয়ং ধর্নাস্থলে চলে এসেছিলেন। তিনি প্রথমে আগ বাড়িয়ে বলেছিলেন এবং তারপর চিকিৎসকেরা তার ডাকে সাড়াও দেয়। কিন্তু তারপর রবিবার এবং আজকে সোমবার সকাল এখনো পর্যন্ত কোনো তরফ থেকে কোনো রকম এগোনো বা পিছনোর কোনো দিক আমরা দেখতে পাচ্ছি না। চিকিৎসকেরা নিজে থেকে কি আবারও কোনো মেল বা কোনো বার্তা সরকারের কাছে পাঠাবেন? কি খবর? দেখো, যেহেতু আগামীকাল সুপ্রিম কোর্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে, অতএব এই মুহূর্তে আন্দোলনকারীরা ঠিক কি ভাবছেন, তাদের মাথায় ঠিক কি চলছে, আমরা বরঞ্চ আরও একবার তাদের সঙ্গেই কথা বলি। অত্যন্ত গুরুত্বপূর্ণ শুনানি, একটা শুনানি পিছিয়ে গেছে, আগামীকাল আবার শুনানি। সিবিআইকে পূর্ণাঙ্গভাবে তাদের যে রিপোর্ট, সে রিপোর্ট দিতে বলা হয়েছে। এখনো পর্যন্ত তদন্তের অগ্রগতির রিপোর্ট দিতে বলা হয়েছে। এই অবস্থায় আজকে এই মুহূর্তে দাঁড়িয়ে কি চলছে আপনাদের মনের মধ্যে? একদিকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দুবার লাইভ স্ট্রিমিংয়ের যে দাবি, সেই দাবিতে আপনারা অনড় ছিলেন, বৈঠকটা হয়নি। কি ভাবছেন? দেখুন, আমরা তো 5টা দাবি নিয়ে তার কাছে দেখা করতে চেয়েছিলাম উইদাউট লাইভ স্ট্রিমিং। আমরা লাস্ট দিনকে রাজি হয়েছিলাম যে হ্যাঁ, আমরা মিটিংয়ে বসবো। আমরা গেছিলাম, আমাদের একটি সিদ্ধান্ত নেওয়ার জন্য 10 মিনিট সময় নেওয়াতে তারা আমাদেরকে ফিরিয়ে দেন। চন্দ্রিমা ভট্টাচার্য, আমাদের প্রতিরক্ষক মন্ত্রী, উনি আমাদের বললেন বেরিয়ে যে ওনাদের অনেক অমূল্য সময় আমরা নষ্ট করে ফেলেছি, দ্যাটস ওয়াই ওনারা বসবেন না আমাদের সাথে। এরপর যদি আবার আপনারা আলোচনার ডাক পান এবং যদি সেক্ষেত্রে আপনাদের যে দাবি লাইভ স্ট্রিমিংয়ের এবং তার সঙ্গে অবশ্যই 5 দফা দাবি যদি মেনে নেওয়া হয়, আলোচনার রাস্তা তার মানে এখনো খোলা। দেখুন, সেটা তো আমাদের কর্তৃপক্ষে যারা সিনিয়র রয়েছেন তারা ডিসাইড করবে। আমরা তাদের পথ দেখানোর রাস্তায় আমরা হাঁটছি যেভাবে তারা বলছে।
বাট আমরা এখনো অবধি কোনো রকম সৎ বিচার পেয়েছি বলে মনে হচ্ছে না। বিচারের কথা যখন উঠলো, কালকে সুপ্রিম কোর্টের হিয়ারিং শুনানি, কতটা আশাবাদী আপনারা? আশা রাখা ছাড়া তো আর কোনো পথ নেই, তাই না? আশা রেখে এই রাস্তায় পড়ে আছি, আপনাদের সহযোগিতায় পড়ে আছি, জনসাধারণের সহযোগিতায় পড়ে আছি, লড়াইটা চালিয়ে যাচ্ছি। কিন্তু 5 তারিখ আশা রেখে কাল শুনানি রয়েছে সুপ্রিম কোর্টের। সুপ্রিম কোর্টের শুনানিতে ইতিবাচক কিছু পাওয়া যাবে, ভালো কিছু পাওয়া যাবে, বিচার পাওয়া যাবে, এই আশা রেখে 7 দিন রাস্তায় রয়েছেন। গত মঙ্গলবার বিকেল 3:45 থেকে আজকে পরের সপ্তাহের সোমবার ঘড়ির কাঁটায় সকাল 9:05 তারা এখনো পর্যন্ত রাস্তাতেই পড়ে রয়েছেন। প্রাকৃতিক প্রতিকূলতা, আকাশভাঙা বৃষ্টি, দমকা হাওয়া, ছাউনি ভেঙে যাওয়া সব কিছুর মধ্যেও তারা অনড় রয়েছেন, কারণ তারা জাস্টিস চাইছেন। এই মুহূর্তে এটাই সার্বিকভাবে স্বাস্থ্য ভবনের সামনের ধর্ণা মঞ্চের ছবি। একদমই অয়ন, তুমি নজর রাখো। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে সরাসরি থাকার জন্য। ধর্ণা মঞ্চে ছবি দেখতে পাচ্ছেন, সকাল সকাল দেখা যাচ্ছে যারা আন্দোলন করছেন তারা এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছেন। তারা বলছেন যে তারা এখানেই বসে থাকবেন যতক্ষণ না পর্যন্ত আলোচনার রাস্তা খুলছে, তারা এখানেই থাকবেন। আগামীকাল গুরুত্বপূর্ণ হিয়ারিং রয়েছে সুপ্রিম কোর্টে, সেক্ষেত্রে তারা সুপ্রিম কোর্টের দিকে যেমন তাকিয়ে রয়েছেন, তেমনই রাজ্য প্রশাসনের তরফ থেকে কোনো রকম বার্তা আসে কিনা সেদিকেও তারা কিন্তু নজর রাখছেন। আর তাদেরকে সহযোগিতার জন্য হাত বাড়িয়ে দিচ্ছেন যেমন সাধারণ মানুষ, আর তার পাশাপাশি সেলিব্রিটিরা, তারাও কিন্তু ঘর থেকে বেরিয়ে আসছেন এবং আন্দোলনকারীদের সঙ্গে তাদের আন্দোলনকে সমর্থন জানাচ্ছেন। উঠেছিল না এই যে পুজো এসে যাচ্ছে, তারপরে সব ঝিমিয়ে পড়বে, আমার মনে হয় না। সেই এদেরকে দেখে তো মনে হয় না সেটা এরা ঝিমিয়ে পড়তে চায়। আমার মনে হয় ডাক্তারদের সমর্থন করতে আমরা নিশ্চয়ই আসছি, কিন্তু এটা আমাদের নিজেদের জন্য আসা। আমার তো আমার মেয়ে হিসেবে তো সুরক্ষা চাই, আমার বাড়ির লোকের জন্য আমার সুরক্ষা চাই, আমার বন্ধু বান্ধবদের জন্য সুরক্ষা চাই। এখানে যত মেয়েরা এসছে তারা কিন্তু নিজেদের জন্য এসছে। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।